হ্যালো সবাইকে। আজকে হচ্ছে অনার্স থার্ড ইয়ারের নিউমেরিক্যাল অ্যানালাইসিস। আমার কাছে যে বইটা আসছে এই বইয়ের তোমাদের হচ্ছে চ্যাপ্টার নাম্বার 8 ম্যাট্রিক্স অ্যালজেব্রার পর্যায়ক্রমিক পদ্ধতি। এইখান থেকে হচ্ছে তোমাদের এক্সাম্পল হচ্ছে 2, এইটা হচ্ছে সলভ করে দিব। আর এটা সলভ করা বা বোঝার জন্য তোমার এর আগের যে ক্লাসটা আমি নিয়েছি সেটা হচ্ছে জাস্ট এই যে এই থিওরিটার প্রমাণ, এটা তোমরা একটু দেখে এসো। এটা না দেখলে জাস্ট এটা কিন্তু বুঝবা না। সো লক্ষ্য করো, এখানকার আমাকে বলছে কি যে সলভ দ্য ফলোয়িং সিস্টেম বাই দ্য গাউস জ্যাকোবি অ্যান্ড গাউস সিডেল মেথড। মানে এটাকে আমাকে জাস্ট ওই মেথডের মাধ্যমে আমাকে প্রমাণ করতে হবে। এখন লক্ষ্য করো যে দ্য গিভেন সিস্টেম ক্যান বি দ্য রিটেন অ্যাজ, মানে এটারে যদি আমরা লিখি মানে ম্যাট্রিক্স আকারে জাস্ট তুলনা করি, দেখো তো 10 4 অন -5 -10 6 -2 3 এক্স ওয়াই জেডকে আলাদা করছি, এই সংখ্যাগুলোকে আলাদা করছি। কেমন? তো এটা এই পুরোটা দেখো তো, এটা এর মান, এটা এক্স এর মান, এটা বির মান। তাহলে এ এক্স ইকুয়াল বি এর সঙ্গে যদি এটা তুলনা করি তাহলে এর মান কি হচ্ছে এটা, এক্স এর মান কি হচ্ছে এটা, বি এর মান কি হচ্ছে এটা। ক্লিয়ার? এখন দেখো আমার এখানে প্রথমে কর্নার বরাবর নিতে হবে। তাহলে এখানে 10 -10 এবং 10, তাহলে 10টা বড় হবে এই দুইটার মডুলাস অফ এই দুইটার যোগফলের থেকে বড়, তাহলে কি -5 এবং 2। তাহলে এখন দেখো, ঠিক আছে, -5 এবং 2 এর থেকে বড় আছে না? তার পরবর্তীতে কোনটা কি আছে -10, তাহলে এটা কি হচ্ছে, ওর পরে যে দুইটা থাকে কি কি থাকে 4 এবং 3, তাহলে এটা দেখো তো 4 3 থেকে বড় হচ্ছে। তারপরে হচ্ছে কি থাকে 10, এটা বড় হচ্ছে 1 এবং 6 এর থেকে, তাহলে দেখো এটা 1 এবং 6 এর থেকে বড়। বুঝতে পেরেছ? এখন দেখো আমার এখান থেকে এই যে এটা যদি জাস্ট তুলনা করি, এখান থেকে এক্স এর মান বের করতে হবে, ওয়াই এর মান বের করতে হবে, জেড এর মান বের করতে হবে। তাহলে এটা সমান কি এক্স ওয়াই জেড। বুঝতে কি পেরেছ? এখন দেখো আমার এই যে সমীকরণটা ছিল বা এখান থেকেও যদি আমরা দেখি, আমার প্রথমত যে সমীকরণটা ছিল, জাস্ট আমি যদি তোমাদের একটু বলি, প্রথম যে সমীকরণটা কী ছিল যে 10x - 5y - 2z ইকাল হচ্ছে 3। এখান থেকে আর বাকিটা আছে 4x - 10y প্লাস হচ্ছে 3z ইকাল হচ্ছে -3, আর একটা হচ্ছে x প্লাস 6y প্লাস হচ্ছে 10z ইকাল হচ্ছে কি -3। এই যে তিনটা সমীকরণ আছে, এখান থেকে আমাকে মূলত এই যে এই কর্নার বরাবর এখান থেকে এক্স এর মান বের করতে হবে, এখান থেকে ওয়াই এর মান বের করবো, এখান থেকে জেড এর মান বের করবো। বুঝতে পেরেছো? তাহলে দেখো তো এক্স এর মান যদি বের করি 10x রেখে দাও, এই দুইটা এপাশে চলে আসলো, কি হয়ে যাবে 5y প্লাস হচ্ছে 2z, এরকম হয়ে যায় না? পরে এখান থেকে যদি এক্স এর মানটা বের করি তাহলে কি 1/10 ইন্টু 5y প্লাস 2z লিখতে পারি। এটা গেল। সেম এখান থেকে ওয়াই এর মানটা বের করব, তাহলে ওয়াই রেখে দাও, ওয়াই রেখে দিলে 10টা 1 কি -10 ইন্টু এটার পাশে চলে আসলো, তাহলে কি হচ্ছে -4x - 3z। তাহলে এখান থেকে মাইনাস কমন নিয়ে 1/10 লিখে এখান থেকে 4x প্লাস 3z এভাবে কিন্তু লিখতে পারি। আর একটা বাকি থেকে এখান থেকে জেড এর মানটা বের করবো, তাহলে জেড সমান -3। এখানে থাকলো কি সরি, এখানে আচ্ছা আমাদের একটা মিস্টেক হয়েছে, সেটা হচ্ছে প্রত্যেকটা জায়গা থেকে যে 3টা দিতে হবে। এখানে তো আমরা 5y প্লাস 2z, এই যে +3 ছিল এটা আমার এখানে লিখে দিতে হবে +3। পরেরটাই কী ছিল এখানে -3, এটা দিতে হবে, সরি এটা +3, এটারই এটা। পরে এখানে কি হচ্ছে এখানে -3 দিতে হবে, তাহলে এই যে -3টা এখানে কি হয়ে যাবে +3 হয়ে যাবে না? বুঝতে কি পেরেছ? পরবর্তীতে দেখো -3 আমি জেড এর মানটা বের করবো, বাকিগুলো এই সাইডে নিয়ে আসো, -x আর কি 6y। আর এই যে জেডের সঙ্গে কী ছিল 10, তাহলে এটা কি 1 কি লিখতে পারি 10। দেখো তো এভাবে লিখতে পারতেছি না? তাহলে এখন এখান থেকে কি করবো, মাইনাসটা কমন নিতে পারো অথবা এই অবস্থায় রেখে দিতে পারো। কিন্তু আমরা কিন্তু জাস্ট কি এখান থেকে এক্স এর মানটা বের করছি, পরেরটা ওয়াই এর মানটা বের করছি, পরেরটা জেড এর মানটা বের করছি। তাহলে আমার এই যে বইয়ে দেখো, বই কিন্তু সেম, এই যে আমরা যে এক্স ওয়াই জেড এর মানটা বের করছি না, এই মান তিনটা বের করেছি। এখন কি করব যে ওই যে আমরা থিওরিতে প্রমাণ দেখে আসলাম, প্রথমটা এক্স এর পাওয়ার 1 দিলে ওয়াই জেডের থাকে সেটা 0 দিতে হবে। তাহলে এর পাওয়ার দেখো তো 0 হলে কি 1 হয়ে যায় না? মানে এটা 1, মানে 5 + 2। জাস্ট লক্ষ্য করো যে এটার পাওয়ার যদি 0 হয়, মানে এটার পাওয়ার 0, তাহলে আমার এখানে কি হচ্ছে যে কিন্তু জাস্ট এর সঙ্গে গুণ করতে হবে। দেখো এর সঙ্গে গুণ করলে এটা 0,
এটা 0, তাই না? তাহলে এখানে কী থাকছে 0 + 3, 3 সঙ্গে যদি 10 তাহলে 0.3, তাহলে এই 0 এটা সেম অনুরূপভাবে এখানে 0 0 গুণ করলে এটা যা থাকে ওই জাস্ট ওই হিসাব করলে আমরা এটা পাচ্ছি। তারপর এটা 2 দিলে এখানে কী হবে 1, তাহলে 1 দিলে যা থাকে সেই মানটা 1-এর সঙ্গে তো গুণ করতে হবে, এটার পাওয়ারে, মানে এটা কিন্তু গুণ করতে হবে। পাওয়ার মানে এই না যে পাওয়ার থাকলে তো 0 1 হয়, কিন্তু আসলে কিন্তু এটা গুণ করতে হবে। অনুরূপভাবে এখানে যখন 1 হবে তখন 0.3, এটা -0.3। তারপর এটা যখন 2 হবে সেমভাবে হিসাব করছি কিন্তু, তারপরে 2 হইলে কি এখানে 2 গুণ করতে হবে, এর সঙ্গে 2 গুণ করতে হবে, করলে যে মানটা হবে সেটা। অনুরূপভাবে 3 4 5, মানে কী করবো আমি তোমাদের জাস্ট বলি, যখন এখানে 4 নিব এখানে কম নিব, এখানে 3 নিব পাওয়ার, এখানে 5 নিলে এখানে 3, এই পর্যন্ত আমাকে n সংখ্যক পদ পর্যন্ত যেতে হবে। n সংখ্যক বলতে এখানে যেহেতু আমাকে 10 পর্যন্ত গেলে আমাকে হয়ে যাচ্ছে, আমার এখানে জাস্ট বলেছিল যে গাউস সিলেক্ট, তাহলে এখানে আমাকে 10 পর্যন্ত গেলে এখানে কি 9 হচ্ছে, জাস্ট ওই মানগুলো হিসাব করলে আমরা যে মানগুলো পাবো, মানে এক্স এর মান, ওয়াই এর মান, জেড এর মান, যখন দেখবো যে মিলে যাচ্ছে, মানে এক্স এর মান, ওয়াই এর মান, জেড এর মান যে পর্যন্ত মিলছে না আমাকে কিন্তু করে যেতেই হবে। বুঝতে পেরেছো? দেখো তো এখানকার এক্স ওয়াই জেড এর মান এটা পেয়েছিলাম, প্রত্যেকটা এক্স ওয়াই জেড এর মান যখন 1 নিয়ে করেছিলাম, এক্স ওয়াই জেড এর মান এটা, ওটার এটা কিন্তু আলাদা, তার মানে আমাকে আরও যেতে হবে, এটার এটা আলাদা, তার মানে আমাকে আরও যেতে হবে, এটা আলাদা, আরও যেতে হবে, এটা আলাদা, আরও যেতে হবে, এটা আলাদা, আরও যেতে হবে আর কি। এইভাবে ধাপে ধাপে যখন মিলবে তিনটা মান, দেখো তো লাস্ট অপশনে আমাকে কি এই মানটা 0.3416, এখানে 0.3415, মানে একই 0.2851, 2850 এক করে কমছে মাইনাস, এই মানটা কি একই না? তারপরে আমার যখনই দেখবো যে মান দুইটা কি মিলে যাচ্ছে তখন আর করবো না, জাস্ট ওই পর্যন্ত স্টপ হয়ে যাবে, আমার ওখানেই কিন্তু অঙ্ক সলভ হয়ে যাবে। সো দেখো তো বোঝো কিনা, এটা কিন্তু জাস্ট একেবারেই সহজ, মানে বুঝলে হয়ে যাবে। এটা যদি এর পূর্বের ক্লাসটা কিন্তু তোমরা অবশ্যই দেখো, না দেখলে কিন্তু এটা বুঝতে পারবা না।